যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু করার দরকার হয়, আমার এখানে বললে ভালো হয়। সমস্ত মীমাংসা এখানে হতে পারে। আর যত সমস্যা আছে না, সৃষ্টিকর্তার কে ভালোবেসেছি, সৃষ্টিকর্তার কে ভালোবেসে তিনি পাঠিয়েছেন, আবার তাকে ডাকছি এখানে, ভয় কিসের? যাদের ভীতি বেশি না, তারা চিৎকার করে বেশি। যারা এই যে অবস্থাগুলো, এটা চিরদিন হয়ে এসেছে। অল্প বেশি বিদ্যা যদি অল্প থাকে না, বিদ্যা খুব অল্প থাকলে সে কিন্তু বিরাট জানি ব্যাপারটা থাকে। দেখবেন পুঁটি মাছ না বেশি লাফায়, কিন্তু বড় মাছ, এই মাইকটা প্রবলেম আছে নাকি, এই অবস্থা হয়। আজকে এখানে 3টি দিবস অতিবাহিত হতে যাচ্ছে। গত মিলন উৎসব 6.5 দিন, 6.5 দিন উৎসবটি করতে যাব। হ্যাঁ না, গত মিলন উৎসবটা করতে যাব, সেই মুহূর্তে 6.5 দিন খুব ভয় পেয়েছিলাম। কিন্তু একটি অবস্থা ছিল ভেতরে, হয়ে যাবে। গুরুদেব যখন, কেননা বেশিরভাগই আমাকে একাকে কাজ করতে হয়, যখন মিলন উৎসবটা 6.5 দিন কমপ্লিট হলো, সেদিন মনে হয়েছিল 1 দিন উৎসব হয়েছে। এটা যারা উৎসব করেছে তারা জানে, 1 দিন মনে হয়েছে, এই 6.5 দিন মনে হয়নি। 1 দিন মনে হয়েছিল, উৎসবটা বোধহয় 1 দিন হলো। আমার গলার অবস্থা কিন্তু 6.5 দিন বাদেও ঠিক এইরকম ছিল, এখন যেমন। শত ডাক্তার আসলেও না এটা বিশ্বাস করতে পারবে না, এটা বিজ্ঞান দিয়ে বোঝা যায় না যে একটা মানুষ অনর্গল চিৎকার করতে কতক্ষণ পারবে, কতক্ষণ। কেননা এখানে 12 ঘন্টা 13 ঘন্টা এখানে চিৎকার করতে হয় প্রতিদিন। তারপরে 13 ঘন্টা চিৎকার করার পর কি থাকতে পারে? আর এখানে যে চিৎকারটা করা হয় সেটা এখান থেকে ওঠে, এখান থেকে বেরোয় না, কিন্তু বেরোয় এখান থেকে। এই অবস্থাগুলো ক্রমশ হয়ে আসছে। আর পরমপিতা আদেশ করেছে কাজ করবার জন্য। পৃথিবীর সমস্ত দেবদেবীর পরম আরাধ্য, পৃথিবীর সমস্ত দেবদেবীর পরম আরাধ্য গুরুদেব আদেশ করেছেন আমার ভাই, আর আমার পাশে তোমরা আছো, তোমাদের আবার ভয়। ওই জন্য আগের কিছু ভূমিকা দিলাম, কারণটা কি হয় কেন। আচ্ছা, মাতৃগর্ভে প্রবেশের আগে ঠিক পিতা যখন শুক্রাণু ছাড়লো, সেই শুক্রাণু গিয়ে ডিম্বাণুর কাছে পৌঁছালো।
পৌঁছায় কজন? খুব বেশি হলে একজন পৌঁছায়। 2 লক্ষ ছাড়ে, 2 লক্ষ ছাড়ে পৌঁছায় একজন। তার মানে এখানে যতজন আছে সবাই সেই যুদ্ধে ফার্স্ট হয়েছিল, প্রথম হয়েছিল। এখানে একজনও সেটা নেই, কিন্তু সবাই। তার মানে এখানে একটাই জিনিস, তোমার ভিতরে 2 লক্ষকে ফেলে ছুটে যাওয়ার ক্ষমতা তোমার ভিতরে আছে, ঈশ্বর সৃষ্টি করে দিয়েছে তোমাকে। কারণ তুমি 2 লক্ষকে পিছনে ফেলে দিয়ে তুমি প্রবেশ করেছিলে ডিম্বাণুর ভিতরে, তাই তোমার ভিতরে সে শক্তি আছে, তুমি জানো না। এটা বিজ্ঞানসম্মত, কেউ কেউ অস্বীকার করতে পারে না। কেউ বিষয় মুক্তি জিজ্ঞাসা আছে, বইটা একটু বিষয়টা খুব আনন্দের। মুক্তি মুক্তি যারা পেতে চায়, মুক্তি যারা পেতে চায়, সবাই না, বেশিরভাগই মানুষ এই পার্থিব লালসায় মোহিত থাকে। আমি বেশ কিছু কথা এখানে বলছে, সত্যধর্ম স্পর্শমণি পরশ পাথর, এটা গল্পের বিষয়, যদি এরকম কিছু হয় না। উপমা দেওয়া হয়েছে, পরশ পাথর যদি ছোঁয়ানো যায় লোহা সোনায় পরিণত হয়। পরশ পাথর যদি ছোঁয়ানো যায় লোহাকে, তাহলে সেটা সোনায় পরিণত হয়। তাই এখানে পরশ পাথর কি? পরশ পাথর হচ্ছে সত্য ধর্ম। সত্য ধর্ম স্পর্শমণি, পরশে কি হবে? মণি হবে। সত্য ধর্ম স্পর্শমণি, এই যে স্পর্শমণি, কেন তুমি নিতেছ না? তুমি কেন নিচ্ছ না? কেন? এই সত্য 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 পথ কেন অবলম্বন করছো না? মানে তথাকথিত শব্দ, সত্য পথ কেন অবলম্বন করছো না? মিথ্যার দিকে ধাবিত কেন হচ্ছ? তুমি কতদিন মিথ্যার পিছনে ছুটে বেড়াবে? কেন তুমি সত্যকে অবলম্বন করছো না? দেখো না কেমন সোনা হতে পারো তুমি। সত্য ধর্ম স্পর্শমণি কেন তুমি নিতেছ না? মানস দোষ ও আয়ুষ, এতে হবে গুণ সোনা। যত দোষ তোমার ভেতরে আছে গুণে পরিণত হবে, দোষ গুণে রূপান্তরিত হবে, গুণ সোনায় পরিণত হবে। তুমি যে লোহা করে রেখেছ, মিথ্যা রূপ লোহা করে রেখেছ, সেই মিথ্যা রূপ লোহা সোনা হতে পারে, গুণ সোনায় পরিণত হবে। যত লোহা আছে ঘরে, লোহা কাম ক্রোধ লোভ মোহ মত মাৎসর্য, যেসব লোহা আছে, এ লোহা হবে কনক অচিরে।
তুমি এমন সুন্দর সুন্দর ওই সোনা দিয়ে গহনা তৈরি করতে পারো, প্রেম কাম প্রেমে পরিণত হয়, তার যে অপুরন্ত সৌন্দর্য ভান্ডার আছে তা তুমি কেন দেখতে চাইছো না? তাই বলছে সত্য অবলম্বন করো, মিথ্যাকে বিতাড়িত করো, তোমা হইতে দূরে নিক্ষেপ করো, তাহা হইলেই দেখিতে পাইবে অমূল্য রতন। তোমার ভেতরেই অমূল্য রতন রইয়াছে, তুমি তো দেখিতে পাইতেছ না। অতুল সম্পদ, এ সম্পদের শেষ নাই। অতুল সম্পদ তোরে দেবে, ইহা কি বোঝো না? তুমি কেন বোঝো না? তুমি কেন মিথ্যার পিছনে ছুটে বেড়াচ্ছ? অতুল সম্পদ দেবার জন্য তিনি ভান্ডার খুলে রেখেছে, তুমি খালি নিতে পারছো না, তুমি তার কাছে পৌঁছাচ্ছ না। তো একবার পৌঁছে দেখো না সত্যের কাছে, দেখো না কেমন আনন্দ পাও। অতুল সম্পদ তোরে দিবে, ইহা কি বোঝো না? কাম রিপু প্রেমে মিত্র হইবে দেখো বিচিত্র। যখন সেটা প্রেমে পরিণত হবে না, চাওয়া পাওয়া থাকে না, লাভালাভের অপেক্ষা করে না, কেবল অভীষ্টকে পাইবার জন্য পবিত্র করে। জীবনের মূল মন্ত্র, জীবনের মূল সম্বল সর্বস্ব সমর্পণ করিয়াও মনে হয় আর কিছুই তো দেই নাই, আরো কিছু দিতে ইচ্ছে করে। ছোট অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণারূপে সংসারের ভিতরে রচিত করেছে। যেমন কন্যা যে স্নেহ হয়, কন্যা কি করে? শান্তি প্রদান করে। এই শান্তি গুণ কন্যার কাছ থেকে আমরা পেতে পারি, পিতামাতারা পেতে পারে। এই সুখ কন্যা দিয়েছেন। তারপর পুত্র কি দেয়? আনন্দ দেয়। কিন্তু যদি মিথ্যা থাকে না, তখন পুত্র আর আনন্দ দেয় না, ব্যথাই দেয়। কন্যা শান্তি দেয় না। মিথ্যা যদি সে সংসারে মিথ্যা বিচরণ করে, তখন কন্যা আর শান্তি দেয় না, অশান্তিই দেয়। স্ত্রী প্রেমের পাত্রী, তখন প্রেম থাকে না, তখন ওই কামের খেলাই চলতে থাকে। কেন আমার আজকে এইটা চাই, আর এইটা চাই, ওইটা চাই, ওইটা চাই, এই যে চাইছে কামনাটা। যদি ভালোবাসিতে চাও, চেয়েও না, খালি দেও। লাভ খুঁজো না। অভিমান, বিহীনতা, নিঃস্বার্থতা আর এগুলো, এই যে অভিমান কোথা থেকে আসে? আবার সাধারণ মানুষ এইটুকুনো বোঝে, বলে, ভাবে যে অভিমান করলে বোধহয় প্রেম হয়। অভিমান থাকে বলে প্রেম থাকে না। কেননা অভিমান মানেই হচ্ছে লাভ লোকসান খোঁজে।
অভিমান মানেই হচ্ছে লাভ লোকসান খোঁজে। তা যাই হোক, আমাদের এটা মনে রাখতে হবে। শরীরটা বোধহয় একটু অসুবিধা হচ্ছে, দেখো তো একটুখানি। যদি অসুবিধা বেশি মনে করে স্নান করতে হবে, আর জল প্রচুর পরিমাণে খেতে বলো, আধ ঘন্টা বাদে ঠিক হবে। পশু হবে দেব চরিত্র, পশু হবে দেব চরিত্র, শত্রু মিত্রে এক ভাবনা। তুমি সত্য অবলম্বন করে দেখো না, দেখো এ রস কেমন, এ রস কেমন। যদি সত্যি প্রকৃত সত্য জানিতে ইচ্ছে করো, তাহলে এই গুণসোনায় যদি পরিণত করিতে চাও, তাহলে সত্য অবলম্বন করো। দেখো সত্যের কি মহিমা। যে দেবে হেরিতে নরে, যে দেবে হেরিতে নরে জন্ম জন্মান্তর ঘরে, সে দেবে দেখিবে তোরে করাইছে উপাসনা। যদি সত্যকে অবলম্বন করতে একবার চেষ্টা করো, তাহলে তুমি যে জন্ম জন্ম ধরে যার আরাধনা করে এসছো কিন্তু পাও নাই, সে যে দেবতাই হোক না কেন, তুমি তাকে পাইবার জন্য সতত তুমি প্রায়শই, কেননা এ জন্মে, তারপরের জন্মে, তারপরের জন্মে, তারপরের জন্মে বহু জন্ম অতিবাহিত করিয়াছ ওই একটি দেবতাকে দেখিবার জন্য। তুমি সত্যকে অবলম্বন করো, যাকে দেখিবার জন্য এতগুলো জন্ম অতিবাহিত করিয়াছ, সেই দেব বা দেবী তোমাকে উপাসনা করাবে। আর সত্য ধর্মে সেই তুমি যে জন্ম জন্ম ধরে সাধনা করেছো, জন্ম জন্ম ধরে, জন্ম জন্ম ধরে, তোমরা কথা না বললে ভালো, জন্ম জন্ম ধরে যে দেবতাকে পাইবার জন্যে পবিত্র হইয়াছিলে, সত্য ধর্মে প্রকৃতভাবে দীক্ষিত হইলে সেই দেবতাকেই নিয়োগ করা হয়। গুহ্য বিষয়ে জানানো হলো। হ্যাঁ, জন্ম জন্ম ধরে যে দেব বা দেবীকে তুমি আরাধনা করিয়া 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 আজ আসিয়াছ, যখন সত্যের বার্তা তোমার কর্ণকুহরে প্রবিষ্ট করিবার চেষ্টায় থাকিবে এবং চেষ্টা করিলে, মানে সত্যকে অবলম্বন করিয়া সত্য ধর্মে দীক্ষিত হইবার পর একজন করে দেবতা, দেব বা দেবী নিয়োগ করা হয়। ওই তাকে, ওই জন্য সে প্রথম তাকে ডেকে দেয় উপাসনা। ওই যে বলছে, সে দেবে দেখিবে তোরে করাইছে উপাসনা, সেই দিন বুঝতে পারবে আমাকে উপাসনা করায়।
তো একজন দেবতা খুব বেশি নিয়োগ করতে হয়, একজন দেবতা খুব বেশি নিয়োগ তাকে করতে হয়। যে এবার বিষয়টা কেমন, আবার এখন হয়ে গেছে, এখন ঠিক আগের মতন না, এখন হয়ে গেছে কি ভয় 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 করে, তাই কালী পুজো করে। কি জানি আমার কি হয়ে যাবে, একখানা কালী পুজো করতে হবে, ভয় করবে কালী পুজো। আর প্রচন্ড মানে এখন একটা ব্যাপার হয়েছে, স্বামী ভালো পেতে গেলে তাহলে একটু শিবের মাথায় জল, আর জল ঢালেও এমন একটা জায়গা, হায় রে ধর্ম। যাই হোক, হ্যাঁ, তারপরে আর একজনকে ডাকে, পুত্র সন্তান হবার জন্য আর এক দেবতাকে ডাকে। অনেক না না তুমি জানো না, এখন অনেক কারণ আছে। ভালো স্বামী পাবে, সব থেকে বেশি হচ্ছে স্বামী প্রদানের জন্য। আর জানো পুত্র সন্তানের জন্য কাকে ডাকা হয়? কার্তিক নাম শুনেছো? আর দেবতা তারকে ডাকা হয়। ভালো করে পড়াশোনা করো। হ্যাঁ, সমস্ত দেবতাকেই ডাকা যায়, তোমার পুত্র সন্তান হোক কন্যা সন্তান, সবাই দিতে পারে। কেননা বাক সিদ্ধি তো পেয়েছিল, তিনি একবার বললেই তো হয়ে যায়। তুমি দেবত্ব অর্জন করতে চাও, তারা তো করার জন্য ব্যস্ত। কি দরকার, সে বলে দেবে, তারপর তোমার একখানা সন্তান হবে। তুমি নিজে নিজে বলো না, বলার দরকার নেই, অত তারে একটু ব্যস্ত করার দরকার কি? তুমি নিজে একটু দেবত্ব অর্জন করো না। দেবত্ব অর্জন তুমি করতে চাও, তোমার বেশি বছর সময় লাগবে না। দেবতা অর্জন করতে চাও, ওই দেবতা তোমার সঙ্গে আসবে, কথোপকথন হবে। তুমি দেবত্ব অর্জন করতে চাও, আগে সেটা আগে বিচার করো। কাকে ডাকছো? যে দেবতা বলে আমার পুজো দাও, সে দেবতাই না, সেটা মিথ্যা। কখনো নিষ্প্রিয় হয়, কখনো অহংকার থাকতে পারে না। আবার বলে আমার না স্বপ্ন দেখিয়েছি আমার পুজো দেওয়ার জন্য, তুই একখানা পাঠা বলি দে। আরে কি বললো সেটাই তো বলে না, আরে পাঠা। কোনটাকে? পাঠা তো শব্দটা নেই, ছাঁক শব্দটা আছে, পুরাণে আছে ছাঁক শব্দটা। ছাঁক কাকে বলা হয়েছে? ছাগল, সেই দিয়ে পাঠা হয়েছে শব্দটা। আরে না, ছাগ বলতে অষ্টপা সররি, এই যে কাম করলো, তুমি একটি বলি দাও, বলি অর্থাৎ তাহাকে তুমি বশীভূত করো। তুমি তাহলে যে কোনো একটা করো, রাগকে বশীভূত করো। তারা তো শুদ্ধ ভাষা বলে, তারা শুদ্ধ ভাষাই কথা বলেন, পরিশুদ্ধ ভাষা বলছে। তুমি ছাগ একটা দাও, তুমি যাহাতে মানে বুঝিতে পারো যাহাতে। এবার আমি তো শুনেছি, এখন তোমার বুদ্ধি ওই ছাগলের মতন, তাই যে ছাগলের বুদ্ধি তোমার ভেতরে আছে, তাই তুমি ছাগলকেই একটা নিরীহ প্রাণী, তাহাকে তুমি শেষ করিবে তোমার স্বার্থ সিদ্ধির জন্য, কারণ ওই মাংসগুলো খাওয়া যাবে।
এটা কি? এটা কি ধর্ম? এটা কি সত্য? এটা তো সত্য না। তোমরা সত্যি কি সত্য জানতে চাও? যদি যদি চাও সত্য জানিতে, উপাসনা করো নিত্য। নিত্য উপাসনা করো, তাহলে প্রকৃত সত্য তোমার কাছে উদ্ভাসিত হইবে। তাই সত্য অবলম্বন করতে শেখো আগে। অনেকে বলে আমি কখনো মিথ্যা কথা বলি না, আমি কখনো পাপ করি নাই। পাপ নিঃশ্বাসে প্রশ্বাসে পাপ হয়। জানো পাপ কত ধরনের হয়? তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেওয়ালের দিকে মুখ করে কাপড় ছাড়ছ, পিছন থেকে বহু দূর থেকে একজন হেঁটে যাচ্ছে, তোমার পিঠ দেখে তার ক্রিয়া করেছে শরীরে কামের উদ্বেগ, তোমার পাপ হয়ে বসে আছে, তুমি জানোই না। এটাকে স্থূলের সূক্ষ্ম পাপ বলে। স্থূলের সূক্ষ্ম পাপই মানুষ বোঝে না, তাই তো বলে ফেলে আমি তো পাপ করি নাই। পাপ যে প্রতি মুহূর্তে নিঃশ্বাস নিচ্ছ তাতে পাপ হচ্ছে, নিঃশ্বাস ছাড়ছ মানে প্রশ্বাস তুমি ছাড়ছ তাতেও পাপ হচ্ছে। কিভাবে হচ্ছে? নিঃশ্বাস নিলে পাপ হয় কি করে? এখানে নিঃশ্বাস নেওয়ার সাথে সাথে বহু কীটাণু ধ্বংস হয়, মারা যায়, তাহলে তো পাপ হচ্ছে। আবার যখন তুমি ছাড়ছ, ছাড়ার সাথে সাথে অনেক কীটাণু মারা যায় আঘাতে, তাহলে পাপ হচ্ছে না। তুমি যে বস্তুটা খাচ্ছ, জলে বহু কীটাণু থাকে জানা আছে, জলটা পরিশুদ্ধ খাচ্ছ না, খুব সুন্দর। দই খাও না, দইটা তো পুরোটাই হচ্ছে পোকা। পোকাগুলো এরকম এরকম, পুরোটাই এইরকম এরকম পোকা, কি সুস্বাদু না? দেখবেন যারা বৈষ্ণব না, যাদের ঠিক এইগুলো বলতে হয়। বৈষ্ণব যারা দেখবেন দই খায়, আবার বলে আমরা জীব হত্যা করি না। নিরামিষ খাওয়ার উদ্দেশ্য কিন্তু তা নয়। আবার আরেকটি আছে, সেটা হচ্ছে এই উপবাস করে, মানে না খেয়ে থাকে, ধর্ম হয়। ওটা কোনো ধর্মই না। উপবাস মানে উপাস্যকে আত্মায় বসানোর নামই হচ্ছে উপবাস। উপাস্যকে আত্মার আবরণ করাকে উপবাস। এখানে আমরা উপবাস করছি। না খাওয়াকে শরীর শোষণ বলা হয়, উহা ধারা ধর্মের কিছু হয় না। শরীর রক্ষার্থে এক সপ্তাহে একদিন না খাওয়া ভালো, মাঝে মাঝে বিশ্রাম দিতে হয়। প্রতিদিন ইঞ্জিন চলছে, সপ্তাহে একদিন যদি না মানে খাওয়া একদম পুরো টোটাল খাওয়া যাবে না, এটা যদি করা যায় শরীরে প্রায়শই রোগ থাকবে না। শরীরে প্রায়শই রোগ নির্মূল হয়ে যাবে। অম্বল হবে না, বদহজম হবে না, কোষ্ঠকাঠিন্য হবে না। অনেকগুলো রোগের কথা বলে দিলাম, এগুলো হবে না। আসলে কি সপ্তাহে একদিন বলেছি তো, মানে সারা, এবার দেখা গেল সারা সপ্তাহ কি করলাম, মাছও খেলাম, মাংসও খেলাম, ইলিশ মাছও খেলাম, তার মানে এবার পেট খারাপ, তারপরে তো উপায় নেই, আমার তো থাকতেই হবে না খেয়ে। মানে সেরকম করুন। যাই হোক, মাঝে মাঝে এরকম কথা একটু বলতে হয়, এক নাগারে বলছি। তাই যাই হোক, আমাদের
প্রতি মুহূর্তে যে আমরা পাপ করে থাকি, তাই বলছে তুমি পাপ হইতে নিষ্কৃতি পাইতে চাও, উপাসনা নিত্য সত্যকে অবলম্বন করিতে চেষ্টা করো, প্রতি মুহূর্তে উপাসনায় রত হও, তাহলে তোমার নিঃশ্বাস এবং প্রশ্বাসে জপ জপ অবিরাম, নিঃশ্বাসে প্রশ্বাসে জপ জপ অবিরাম। তাহলে কি হবে? তুমি নিঃশ্বাস নিচ্ছ, তার সাথে সাথে জপ করছো, আর প্রশ্বাস ছাড়ছো, তার সাথে সাথে জপ করছো। তাতে কি হবে? যারা 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 তোমার জপের কারণে ওই নিঃশ্বাস পবিত্র হইল, ওই যে কীটাণু মরল, আঘাতে যে মরল, তারা মুক্তি পাবে। কিন্তু তোমার এবার রেগে, প্রচন্ড রেগে আছো, আর ওই অবস্থায় নিঃশ্বাস প্রশ্বাস ছাড়ছো বেশি। রেগে গেলে নিঃশ্বাস প্রশ্বাস বেশি বাড়ে না? আর তাতে কি হয়? অনেক কীটাণু বেশি মারা যায়, তাতে বেশি পাপ হয়। যাই হোক, পাপ এরকম ভাবে হয়। কেউ যদি বলে আমি পাপি না, সে বড় পাপী, কারণ অজ্ঞাতবশত পাপ বেশি হচ্ছে। জ্ঞানে তো পাপ বহু হয়, তাকালে পাপ, না তাকলে পাপ হয়, স্পর্শে পাপ হয়। চিন্তা করছে পাপ হচ্ছে, চিন্তা করছে, মুখে ব্যক্ত করছে না, একজনকে প্রচন্ড ভাবে তিরস্কার করে যাচ্ছে, পাপ হচ্ছে। কিন্তু স্থূলের সূক্ষ্ম ভাব হচ্ছে, মনে মনে উচ্চারণ করলো না, এদিকে তাকে খুব অকথ্য ভাষা ব্যবহার করছে মনে মনে, কিন্তু পাপ হচ্ছে। এইগুলো হতে থাকে প্রতিমুহূর্তে। এগুলোকে বলা হচ্ছে বিকৃতি মস্তিষ্ক। এই রোগটা আসে কাম থেকে। এই যে বাত রোগ, এটাও কাম থেকে আসে। যাদের বাত রোগ বেশি, বুঝতে হবে এ কামের চর্চা বেশি করেছে। অবসন্ন, খুব মানে মানে অলস খুব, তাহলে বুঝতে হবে এ কামের চর্চা বেশি করেছে। তো এগুলো কিন্তু সব লিপিবদ্ধ আছে, কেউ যদি পরীক্ষা করতে চায় করতে পারে, অসুবিধা কিছু নেই, দেখে নেবে। নিজে নিজে ভালো দেখা যায়, অন্যকে বললে তো শুনবে না কেউ, সবাই মিথ্যা কথা, আমরা মিথ্যায় ভর্তি, তো বলবে না, গুরু বলিয়ে নিতে পারে, সেটা পরের কথা, কিন্তু বলবে না। নিজে বিচার করলে বুঝতে পারবে আমার কি কি রোগ আছে, এই রোগগুলো কোথা থেকে উৎপন্ন হয়েছে। এগুলো বোঝা যাবে। তাই বলছি, সকলে সত্য অবলম্বন করো। অচিরেই তুমি জন্ম জন্ম ধরে যে দেবতার আরাধনা করে এসছো, সেই দেবতাই তোমাকে উপাসনা করাবে, ডেকে দেবে, উপাসনা করাবে। কি বলছে? অনন্ত অসীম সত্য ধর্ম ক্ষীর মহার নবে ক্ষীর, মানে দুধকে অতিমাত্রায় গাঢ় করিলে ক্ষীর হইয়া পড়ে। আমি উচ্চারণ যেটা সঠিক হয় আমি সেই উচ্চারণ করছি, তো অনেক সময় বোধগম্য হয়তো হবে না, কেননা আমি পরীক্ষা শব্দটা ব্যবহার করি, কিন্তু পরীক্ষা, তাহলে ব্যাখ্যার পরীক্ষা তো সমান। কি তুমি পড়াশোনা করছো, তাহলে আমি ব্যাখ্যার মতন পরীক্ষাও লিখব, কাটতে পারবে না, কিন্তু পারবে?
তুমি তো কাটবে না, লিখবে। পরীক্ষার জায়গায় আমি ব্যাখ্যা লিখবে, তাই না? ক্ষয় জফলা, আর ওখানে কি আছে? ক্ষিয় আছে। ক্ষিয়র উচ্চারণ কোথায় করছো? খ বলো। ক্ষিয় উচ্চারণ কোথায় করছো? সেই জন্য ক্ষীর মহার্ণবে ডুবুরিরা মহারত্ন লভিতেছে ডুবে ডুবে। এখানে ডুবুরি যাকে সাধকদের এখানে বলা হচ্ছে ডুবুরি, তাহারা মহারত্ন ওই ক্ষীর মহার্ণবে, মানে মহার্ণব হচ্ছে বিরাট বড় সাগর, ক্ষীরের মহার সাগর, সত্যধর্ম ক্ষীর মহার্ণব বিরাট বড় একটি সাগর। এই সাগরে ডুব দিলে রত্ন তুলে আনে, ডুবুরি হতে হবে। তাই বলছে ডুবুরি হতে চাও? তাহলে আসো, দেখো কত সুন্দর সুন্দর রত্ন পাওয়া যায় এখানে। রত্নটা কি? সিদ্ধি। সিদ্ধি হচ্ছে রত্ন। তুমি প্রেমিক হতে পারবে, তুমি ভক্তিমান হতে পারবে, তুমি একাগ্রতা লব্ধ করিতে পারিবে। কত রত্ন আছে তথা তুমি তেমন প্রেমিক হতে পারো নাই। প্রেম কেমন? প্রেম কেমন? প্রেম একটু বলি। একটু মনোযোগ সহকারে প্রেম শুনলে প্রেমিক হওয়া যায়। আর প্রেম না এমন কোনো ব্যক্তি প্রেম ভালোবাসে না, এটা হয় না। ভালোবাসা মানে প্রেম। প্রেমময়ের প্রেমরাজ্যে যত কিছু গুণ আছে তন্মধ্যে প্রেম সর্বপ্রকারে সর্বাংশে সর্বাপেক্ষা প্রধান। সব থেকে সর্বাপেক্ষা প্রধান ভালোবাসা যাহার অঙ্কুর, তাহাকে প্রেম কহে। অথবা ভালোবাসার উন্নত পরিণতিকে প্রেম কহে, অর্থাৎ অপরকে আত্মায় সংলগ্ন করাকে প্রেম কহে, বা অপরের সুখ দুঃখাদি অবস্থাতে আপনাকে উপনীত করাকে প্রেম কহে। সুখেও তার কাছে যাওয়া, দুঃখে তার কাছে যাওয়া। একজন যদি মারা যায়, সেই বাড়িতে গিয়ে দাঁড়াতে হয়, সান্ত্বনা দিতে হয়। তার পাশে যখনই থাকবে ওরা কাঁদে তো, প্রচণ্ডভাবে বিরহ হয়। ওই বিরহ পরশে পরশে আয়স হয়। তখন ওই তাদের দেখে যে পাষাণ থাকে তারও অন্তর একটু কাঁদে। এটা কি করে হয়? কেননা সে ভালোবাসা, ওই যে ভালোবাসা, সে ভালোবাসার একজন চলে গেছে, তার জন্য সে কাঁদছে। সেই ভালোবাসার এর ভিতরে চলে এসছে। এটাকে বলে প্রেম। হচ্ছে সুখ দুঃখাদি অবস্থাতে আপনাকে উপনীত করাকে প্রেম করে। যে গুণ থাকিলে মরিয়াও বাঁচে, আত্মাতে যাহার অভাব কখনো হয় না ও হইতেও পারে না, যাহা দুঃখকে সুখে পরিণত করে, সুতরাং সুখ দুঃখ চায় না, লাভালাভের অপেক্ষা করে না, কেবল অভীষ্টকে পাইবার জন্য পবিত্র করে, তাহাকে প্রেম কহে। যে গুণ থাকিলে ওই গুণের ভাজনের কে পাইলে প্রাণ শীতল হয়। আমি যাকে ভালোবাসি, আমি যাহাকে প্রেম করি, তাকে পাইলে যেমন প্রাণ শীতল হয়, ঠান্ডা হয়, পাইলে প্রাণ শীতল হয়, আত্মা তৃপ্তি লাভ করে, মনে অভিনব আনন্দ রসময়ের উদয় হয়, হৃদয় নবভাবে কার্যে পবিত্র করে ও পরমাত্মার প্রকৃত কার্য করা হয়। আর না পাইলে প্রাণ কিছুতেই শীতল হয় না।
হৃদয় নিরস হয়, মন ভাবশূন্য হইয়া পড়ে। জীবাত্মার ক্লেশের ইয়াত্রা থাকে না এবং পরমাত্মার উৎকর্ষ ও শান্তি হয় না। মূল কথা, যে গুণ পরম, ওই পরম গুণের ভাজনের দোষ গুণে আসিয়া পড়ে। দোষ দেখিতে বাসনা হয় না, কেবল গুণই লক্ষক হয়। কেমন? আমি যাহাকে ভালোবাসি, আমি যাহাকে প্রেম করি, অন্য একজন এসে বলছে তোমার বউটি না, সে কথা বলতে পারে না, সে না খুব কথা বলতে গেলে আটকে আটকে যায়। যার কাছে এসে বলছে, তার স্বামীর কাছে এসে বলছে, স্বামী বলছে তুমি জানো ওই আটকে আটকে যায় না কথাটা, ওটার জন্যই ওকে আমি বিয়ে করেছিলাম। দোষ গুণে আসিয়া পড়ে, দোষ দেখিতে বাসনা হয় না, কেমনই গুণ লক্ষ্য হয়। দোষ দেখিতে বাসনা হয় না, কেবল গুণী লক্ষ্য হয়। কথা শুনিলে প্রাণ জুড়ায়, না শুনিলে, ওই যে কথা শুনিলে প্রাণ জুড়ায়, আমার তো প্রাণ জুড়িয়েছিল, তুমি তো বুঝবে না, তুমি তো দোষ দেখো, নিজে গুণ দেখি এই দোষের ভিতরে। তার প্রেমের ধর্ম, যেখানে দোষ আছে সেখানে গুণ খুঁজে বেড়ায় প্রেমিক। না শুনিলে জগৎ অন্ধকারময় বোধ হয়, অভাবে জীবনমৃত থাকিতে হয়, ভাবে সকল অশান্তি দূরে যায়। ফলত গলা দেখলে এখন ভালো হয়ে যাচ্ছে আমার, কিন্তু কৃপা কেমন হয়। ফলত ওই গুণের প্রকৃত ভাজনের চিহ্ন মাত্র পাইলে, না পাইলে কিছুতেই জীবিত থাকা যায় না। আমি যাহাকে ভালোবাসি, আমি যাহাকে প্রেম করি, সে আমার থেকে অনেক দূরে চলে গেছে, এখন ছটফট করছি তাকে দেখবার জন্য, কিন্তু তার কিচ্ছু নেই। এবার দেখা গেল মনে পড়েছে তার একটা রুমাল আছে, হঠাৎ দেখলাম একটা রুমাল, এটা দেখলাম, তখন একটা প্রাণে জল আসে। ওই যে তার চিহ্ন মাত্র পাইলে ওই যে প্রাণ আসে, প্রাণে একটি জল আসলো। তবে ওই গুণের প্রকৃত ভাজনের চিহ্ন মাত্র না পাইলে কিছুতে জীবিত থাকা যায় না, মৃতপ্রায় হয়ে যেতে হয়। তাহাকে প্রেম কহে। প্রেম সকল গুণের গুণত্ব বা সংস্কার। গুণত্ব মানে সংস্কার, ভালো করে। একটি প্রেম ভালোবাসলে না, যে অনবরত গালাগালি দিচ্ছে তাকে মিষ্টি কথা একটু হেসে, হয়তো আমাকেই দিচ্ছে গালাগালি, হেসে তুমি কেমন আছো, আগে তুমি বলো, আমি পরে ওগুলো বলতে থাকো, তুমি একটু বলো না কেমন আছো, অনেকদিন তোমার সাথে দেখা হয়। আরো যেগুলো তোমার মনে যতটা আছে তুমি আরো একটু বলো, আমার ওগুলো শুনতে ভালো লাগছে, কেননা অনেকদিন তোমার ওই কথাগুলো শুনি নাই। এটা বলার পরে তার পাড়াটা যতটা ছিল আর নামতে থাকবে। করে দেখো না একবার, ভালোবেসে দেখো না একবার, কি মহিমা দেখো না। গুণে, এজন্য উহা গুণের গুরু বলিয়া কথিত হইতে পারে। যেমন কান্তিহীন দেহের কমনীয়তা কাঞ্চন যোগে বাড়ে না। একটা অসুন্দর কুৎসিত দেখতে, এখন ওকে না বিউটি পার্লারে গিয়ে সাজানো হয়, তারপরে মুকুট পরে সোনা হয় না, হবে? ওকে কিছুতেই সুন্দর করা যাবে? প্লাস্টিক সার্জারি হয় না,
তেমনি কান্তিহীন দেহে কমনীয়তা কাঞ্চন যোগে বাড়ে না। এবং কঠোর একটা একটা কি হয়, অনেক মহিলা দেখা যায় বা পুরুষও দেখা যায়, পুরুষ দেখা যায় একটু নড়বড়ে টাইপের, হ্যাঁ, আর অনেক মহিলা দেখা যায় বেশ কাঠিত। ওকে না যতই শাড়ি পরানো হোক, যতই যেমনই হোক, কিন্তু ওর কি ওই কমনীয়তা দেখা যাবে? সম্ভব না। তাই বলছে কান্তিহীন দেহে কমনীয়তা কাঞ্চন যোগে বাড়ে না, ওইরূপ প্রেম সাধনহীন আত্মায় উন্নতি অন্য গুণে তত হয় না। ইহার সাধনা সর্বপ্রথমে আরম্ভ হইলেও সর্বশেষেও শেষ হইবার নহে, সুতরাং ইহা অসীমকাল সাধনের ধন। সর্বভূমণ্ডলের সকল লোকের হৃদয়ে প্রেম আছে বা প্রেমাঙ্কুর আছে, সকলেই উহার জন্য পাগল, সকলেই ওই ধনের ভিখারি, ওই ধনের ভিখারি। ওই সুধাময় রসের স্বাদ পাইলে মোহিত না হয় এমন কেহই নাই। দেখেছ সিংহ, বাঘ, কুমিরের সঙ্গে ভালোবাসা মানুষের? দেখে নিও কুমিরের সঙ্গে মানুষের প্রেম দেখেছ? সে ডাকে, জলে এরকম থাবড়ে ডাকছে, আসলো, ওকে খাবার দিল, এই যেমন যেমন করতে বলছে, ওই যে লেজটা একটু নাড়াও, ও আবার লেজটা নাড়াচ্ছে। একটি বাঘের সঙ্গে একটি গরুর প্রেম দেখেছ? প্রতিদিন ও না আসলে ও ছটফট করে, আর বাঘ প্রতিদিন ওই আসে। এটা কিসের সম্পর্ক? প্রেমের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। দেখো না, ভালোবেসেই দেখো না একবার। ওই সুধাময় রসের স্বাদ পাইলে মোহিত হয় না এমন কেহই নাই, তথাপি উহার স্বরূপ নির্দেশ করা বোধ করি কাহারও সাধ্য নাই। কেননা যাহার অন্ত পাওয়া যায় না, তাহার প্রকৃত স্বরূপ কিরূপে নির্দিষ্ট হইবে? দুঃখময় সংসারে সুখের চন্দ্র প্রেম, যেখানে দুঃখ থাকে সেখানে যদি একবার একটু প্রেমের আলো চলে আসে না, দুঃখময় সংসারে সুখের চন্দ্র প্রেম, ভালোবাসা জীবনের বন্ধন, জীবন উহাতে উৎপন্ন, উহাতে স্থিত, উহার ব্যতিক্রমে ধ্বংসপ্রাপ্ত হয়। সংসার প্রেমে মধুর হয়। ওই সংসারে প্রেম যদি না থাকে বিচ্ছেদ হয়। ওই জন্য বলছে, আর প্রেম থাকলে তুমি প্রেমিক হও, প্রেমিক মানুষের কখনো হার্ট অ্যাটাক হয় না, জানা আছে? তুমি প্রেম বাড়াও, প্রেম বানালে তোমার অসুখ কমে যাবে। তুমি জানো, তুমি প্রেম বাড়াও, তোমার রোগ কমে যাবে। বহু রোগ হইতে নিষ্কৃতি পাওয়া যায় প্রেম হইলে। আচ্ছা আচ্ছা, সবাই অনেকে মনে করে, যাই হোক বেশিরভাগ মানুষ কিন্তু একটা জিনিস মনে করে, বোধহয় কামটা বোধহয় প্রেম, মানে শারীরিক সম্পর্কে যে কাম বা চাইছি আমি আমার স্বামীর কাছ থেকে, আমি চাই আমার না এই হাতটা না আমি দেখেছি দোকানে, এই হাতটা আমার চাই। 3 দিন এবার বলেছে আমার না পয়সা নেই, এখন আমার তো এবার জিদ করে বসে রইল,
অভিমান আসলো, কামের দ্বারা অভিমান আসছে, 3 দিন না খেয়ে বসে রয়েছে। এখন কি করবে? ভালো তো বাসে, যেমনই ভালোবাসো, সেই হাত খাচড়াই হোক ভালোবাসা, কিন্তু ভালো তো বাসে। তখন কি করবে? ওটাকে শান্ত করার জন্য এই মাথা শান্ত। তখন কি করলো? কিরকম পাপ বাড়ছে দেখো। এবার কি করলো? ধার করলো। ক্ষমতা নেই, সমতা নেই, একদম সমতা নেই। এবার ধার করলো, ধার করে তুষ্ট করবা। আর ঠান্ডা মাথা, ঠান্ডা খা, এবার খা, হয়েছে তোমার? হ্যাঁ, ওর জন্য ওকে ঘুষ নিতে হচ্ছে। আমরা ধার নিয়েছে, এবার ঘুষ দিয়ে তো ওটা মানে দেখুন কতগুলো মিথ্যা ঢুকছে। কারণ কি? মূলটা কি? অভিমান। লাস্টে ঘুষে পরিণত হইল। কতগুলো পাপ একসঙ্গে বিরাজ হলো। একটি কি? অভিমান করেছে। অভিমান প্রেমে ব্যাঘাত সৃষ্টিকারক। অভিমান করো না। আর নিঃস্বার্থ হও, স্বার্থপরতা বিসর্জন দাও। স্বার্থপরতা কি বলেছে? স্বার্থপরতা এমন একটি অপগুণ, সর্বদোষের জননী বলা হয়েছে। সব দোষ না উৎপাদন করে। স্বার্থপরতা হচ্ছে সব দোষকে ও জননী বলা হয়েছে। সর্বদোষের জননী হচ্ছে স্বার্থপরতা। এই স্বার্থপরতা নতুন নতুন, কেননা চাওয়া পাওয়া মানেই হচ্ছে স্বার্থ। আমি চাইছি স্বামীর কাছ থেকে, আমি স্ত্রীর কাছ থেকে চাইছি, আমি দেব না, সে দেবে আমাকে। আমি একজনকেই বলে যাচ্ছি, খেপে যাবে, এদিক দিয়ে একটু বলি। তখন একজন আরেকজনকে ছোট করাবার জন্য চেষ্টা থাকে, ফাইটিং হয়। কিন্তু এটা তো হওয়ার কথা না। এবার কি হচ্ছে? বিষময় বিষময় বিষয় ধনে, বিষময় বিষয় ধনে মানে বিষয় যত আছে, বিষয় বিষয় সম্পত্তি, সেগুলো কিন্তু বিষ বলা হচ্ছে। বিষ। তুমি ভাবছো আমাকে সুন্দর লাগছে দেখতে, আমার ঘর সুন্দর করে সাজিয়েছি, বেশ অট্টালিকা করেছি, আমাকে অট্টালিকা সাজিয়েছি, আমাকে খুব মেকআপ দিয়ে সুন্দর করেছি। এই যে বিষয়, এগুলো বিষ। তুমি চেষ্টা করো না এই বিষকে অমৃত করবার জন্য। এই অমৃত কোথা থেকে আসবে? প্রেম থেকে আসতে পারে। তুমি ভালোবাসা কেমন জিনিস পরে বলছি একটি জায়গায়। কি বলছে? বিষময় বিষয় ধনে প্রেম সুধা ব্যতীত কিছুই শান্তি নাই। তোমার ভেতরে যদি প্রেম না থাকে, তোমাকে যতই আমি সোনা গয়না দেই না কেন, ভরিয়ে দেই, সম্ভব না। তাই বলছে বিষময় বিশেষ ধনে প্রেম সুধা ব্যতীত কিছুই শান্তি নাই। যে ধন অধারে আলোক, দুঃখে অশান্তি নাশক ও বর্ধনশীল, সুখে সুখ বর্ধক, যৌবনে বিদ্ধত্ব, বার্ধক্যে তারুণ্য সম্পাদিত হয়। এটা কেমন? সদ্য সদ্য প্রেমে পড়লে না, ছোট্ট বাচ্চা, মানে এই 10, 7, 10, 8 এরকম সময় হঠাৎ প্রেমে পড়েছে, বা 12 ক্লাস প্রেমে পড়েছে, যৌবন, সদ্য যৌবন প্রেমে পড়লে তখন একদম শান্ত হয়ে গেল। এতদিন খুব দুরন্ত করছিল, এবার শান্ত হয়ে গেছে। মা কিন্তু ঠিক বুঝতে পেরে গেছে। কিরে এদিকে তো, তুই কি প্রেমে পড়েছিস? তাহলে এতটা শান্ত তো তুই থাকিস না, কেননা
সব সময় কেন ও শান্ত হয়ে যায়, তার টেকনিকটা কি? ওই যে তার কথা ভাবতে থাকে, একটা সুখ অনুভব হয়, এটাতেই ও শান্ত হয়ে যায়। এইবার এই যে যৌবনে বৃদ্ধকাল সবসময় শান্ত থাকে, ওই যৌবনে বিদ্ধত্ব আর বার্ধক্যে তারুণ্য। বুড়ো বয়সে যদি প্রেমে পড়ে কেউ, তাহলে তো সে একদম ছটপট করতে থাকে, তার ভেতরে একটা উত্তেজনা হয়। এই হচ্ছে প্রেমের ধর্ম। বার্ধক্যে তারুণ্য সম্পাদিত হয়, তাহাকে প্রেম কহে। গুণের বর্ণন অসীমকালেও শেষ হইবার নহে, কেননা কোন মহাত্মা এ বিষয়ে যাহা বলিয়াছেন তাহা এই ভালোবাসাকে প্রেম কহে। যে সৃষ্ট আত্মার দর্শন আমার নিকট সতত চারু ও মনোহর, যাহাকে নিয়ত দেখিলেও দৃষ্টি তৃপ্তি বোধ করে না, আমি যাকে ভালোবাসি, আমি যাকে প্রেম করি, সর্ব সময় তার দিকে তাকিয়ে থাকবো। এই তাকানো, খালি এই তাকানো না, এই চোখ দিয়ে না, অন্তর দিয়ে তাকানো সর্বক্ষণ। সে সর্বসময় আমার হৃদয়ে রয়েছে, সর্বসময় তার চিন্তায় আমি মগ্ন। ইহা এই প্রেম, এই যে আমাদের ভিতরে ঈশ্বর সৃষ্টি করে দিয়েছে নারী পুরুষ, এই যে প্রেম হয়, এই প্রেমের প্রভাবে তার প্রেমে মগ্ন হতে পারবো, এটাই উদ্দেশ্য সৃষ্টি করেছে। তাই নারী পুরুষ সৃষ্টি করেছে ওই প্রেম বোঝানোর জন্য, এই প্রেম বোঝানোর জন্য। এই প্রেম তো করতে পারে না কেউ, কিন্তু করা যে যায় না তা তো নয়। গুরু শরণাপন্ন হইলে প্রকৃত প্রেমেই কইতে পারিবে। গুরুর আজ্ঞা লইয়া প্রথমে ব্রহ্মচর্য অবলম্বন করিয়া এবং পরিশেষে গুরুর আজ্ঞা লইয়া গৃহস্থাশ্রমে প্রবেশ করিবে, তাহলে প্রকৃত প্রেমিক হইতে শিখিবে তুমি, কেননা তুমি প্রেমিক নহে। যাহার কথা চির মধুময় অমৃতময়, কর্ণ করে প্রবেশ করিবা মাত্র হৃদয় নাচিতে থাকে। আমি যাকে ভালোবাসি, আমি যাকে প্রেম করি, তার কথা শোনবার জন্য আমার কান ছটফট করে। একবার যদি একটু শুনতে পাই, হৃদয় নাচে। বদনে যাহার গুণব্যাখ্যা, এই যে গুণব্যাখ্যা করিয়া শেষ করিতে পারা যায় না। অন্য দোষ বলছে, ও একটা দোষ বললে, আমার বউয়ের যদি একটা দোষ বলে, আমি তো 50টা শোনাবো আমার বউয়ের গুণ। যেটা দোষ বলছে সেটা তো গুণে দেখিয়ে দেবো আগে। এটাকে বলে প্রেম। হৃদয় যাহাকে হৃদয়স্থ করিয়াও সুখের অন্তিম সীমা লাভ করিতে পারে না, যাহার দোষ রাশি কখনো ইন্দ্রিয় গোচর হয় না, দোষ বলিয়া প্রতীয়মান হয় না, অপরের মুখে নিন্দা বা কুৎসা শুনিলে হৃদয় বিরক্তির উদয় হয়, যাহার সুখে সুখী ও দুঃখে দুঃখী হওয়া যায়, ও পীড়িত হইলে পীড়িত, ও প্রফুল্ল হইলে আমোদিত হই, যাহার অদর্শনে সমস্ত শূন্য দেখি, সুখ শান্তি বিহীন হই, আমাতে আর আমি থাকি না। কি হইয়াছে, কিসের অভাব হইয়াছে অনুভব করিতে পারি না, প্রত্যুত কেবল জীবামৃত থাকি হইয়া থাকি। যাহার মঙ্গল ভিন্ন অমঙ্গল কামনা হৃদয় কখনো স্থান পায় না, যাহার সামান্য তাচ্ছিল্য অনাদরে মরমে মরিয়া যায়। আমি যাহাকে ভালোবাসি, আমি যাহাকে প্রেম করি, সে যদি একটু তির্যক নয়নে তাকায়, বুক ফেটে যায়, কারণ আমি তাকে ভালোবাসি। তো
যাহাকে নিঃস্বার্থ বলে আমার বলি অঙ্গীকার করি, জীবন সর্বস্ব সমর্পণ করিয়াও যাহার কিঞ্চিৎ সাহায্য করিতে পারিলে হৃদয় কৃতার্থ বোধ করে, যাহাকে নিজের অনন্ত দুঃখ রাশির করা মাত্র জানাইয়াও দুঃখিত করিতে বাসনা হয় না। কিন্তু সমাজে কিন্তু এটাই দেখা যায় বেশি। আমি বলি ভালোবাসছি, এদিকে বাড়িতে শাশুড়ি একটা কথা বলেছে, স্বামী যতক্ষণ না আসছে যন্ত্রণা পেতে থাকে, এবার ওটা জানাতেই হবে। আর স্বামীর ক্ষেত্রে এবার আরেকটা বলি, স্বামী এবার বস তো বকেছে, তিরস্কার করেছে, কেউ একখানা মেরে দিয়েছে, এবার স্ত্রীকে সে না জানাতে পারলে মানে জানানো যাবে না, নিজের কষ্টের কথা কাউ স্ত্রীকে জানানো যাবে না। কেন? আমি যে তাকে ভালোবাসি, আমি যে তাকে প্রেম করি, আমার কষ্টের কথা তাকে জানালে সে যে কষ্ট পাবে সেই কষ্টটা আমার দেখতে হবে, তাহলে তো ভালোবাসা হচ্ছে না। তাহলে আমার স্বার্থ হয়ে যাচ্ছে। তাহলে নিজের পায়ে হোঁচট পেয়েছে বা ব্যথা, কেননা জানাবো না তাকে, জানালে সে যে কষ্ট পাবে, আমার জন্য কষ্ট পাবে তার, সেই কষ্টটা আবার আমি দেখব, তাহলে তো ভালোবাসা হলো না। কিন্তু সেটাই তো করে সবাই, নিজের অনন্ত দুঃখ রাশির করা মাত্র জানাইয়াও দুঃখিত করিতে বাসনা হয় না, আবার যাহার দর্শনে কেমন হইয়া পড়ি কিছু বলিতে পারি না, কিছু বুঝিতে পারি না, কেবল পুতুলের মতো হইয়া পড়ি, ইত্যাদি ইত্যাদি। কাহাকে আমি ভালোবাসি, কাহাকে আমি প্রেম করি, এইরূপ ভালোবাসাকে প্রেম করে। আচ্ছা বলো তো, এইবার বললাম একটি রত্নের কথা এতক্ষণ, এই রত্ন কি লব্ধ করিতে চাও কেহ? এই অমূল্য রত্ন নিজের তোমার ভেতরেই আছে, অমূল্য রত্ন। তুমি দেখতে পাচ্ছ না, তুমি করতে পারছো না, গুরু সেটা করে দেবে। কাকে বলে প্রেম? প্রেম এমন অবস্থা হয় ফোনের প্রয়োজন হয় না। ফোন টেলিফোন, মানে এখন আবার কি হয়েছে, প্রেম কেমন মাঝে মাঝে না, এক জায়গায় বহু সময় যদি থাকা হয় না, প্রেম যায় কমে। আবার যদি মাঝে মাঝে বিচ্ছেদ হইতে হয়, বিচ্ছেদ হইলে প্রেম বাড়ে। একটু পরীক্ষা করে নিন, মোবাইলটা থাকবে না, হাতে মোবাইল থাকবে না, যাকে তুমি ভালোবাসো সে দূরে চলে গেল, আমি মা দিয়ে বলি, একই ব্যাপার, এই প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে একই ব্যাপার। মা যদি দূরে চলে যায়, কেননা মায়ের সঙ্গে প্রেমের সম্পর্ক সীমাবদ্ধ ভাব আছে, এবার যোগাযোগ করতে পারছি না। এবার অনেকদিন বাদে যাওয়ার পরে একটু জড়িয়ে ধরতে ইচ্ছে করবে মাস। এদিকে একসঙ্গে থাকলে হয়তো মাকে একটু কটু কথা বলে ফেলতে হবে বা একটু জোরে কথা বলে ফেলতে হবে, এটা হয় স্বামী স্ত্রীর ক্ষেত্রে এটা। আবার অধিক সময় যদি গ্যাপ হয়, অধিক সময় যদি বিচ্ছেদটা বেড়ে যায়, তাহলে প্রেম কমে যায়। এটা পরীক্ষা করে দেখো, বুঝতে পারবে। যাই হোক, আমি একটি রত্নের কথা বললাম, তোমরা কি এমন রত্ন হতে পারো না? যদি এমন রত্ন হতে চাও, সত্য অবলম্বন করো। সত্য অবলম্বন করলে
সত্য কঠোর গুণ। আচ্ছা, আমি একটু বাইরের মানুষ যদি থাকে, আছে কিছু বাইরের মানুষ আছে, তাদের জন্য একটু কথা বলি, যদি একই কথা যারা এখানে আছে তারা সব সময় শোনে, তো তাদের মনে হবে এটা একই কথা। দেখুন, সত্য আর কোনটা মিথ্যা। বাড়িতে সমস্ত দেবদেবীর মূর্তি আছে, যাদের যাদের বাড়িতে দেবদেবীর মূর্তি আছে, ওগুলো সবই মিথ্যা। পুজো করলে তেমন কিছু ফল হয় না, আর পুজো তো প্রকৃত করতেই পারে না। এখন তুমি কি নিয়ে পড়াশোনা করেছো? আচ্ছা, ইলেকট্রিক নিয়ে। এখন ওকে না, আমি এখন হচ্ছে ইলেকট্রিক নিয়ে মানে পড়াশোনা করেছি। এইবার ওর কাছে নিয়ে এসে আমি ইতিহাস বোঝাচ্ছি, ক্রমশ ইতিহাস বোঝাচ্ছি। ও সন্তুষ্ট হবে? হবে কি? কখনো না। ওকে ইলেকট্রিক নিয়ে কোনো কিছু বললে, তুমি তো দেখো তো এখানে এগুলো কি আছে, এইভাবে একটুখানি দেখো, ও খুব আনন্দ পাবে। আচ্ছা, ঠিক দেবতার ক্ষেত্রেও একই নিয়ম। মন্ত্রটা কি? ওই দেবতা, ওই দেব বা দেবী যে গুণে পারদর্শী হইয়াছিল, সেই গুণের কথা তাকে বললে সে তৃপ্তি হয়, তার সন্তুষ্টি হয়। এই জন্যই পূজার প্রয়োজন। তাহলে মন্ত্রই হচ্ছে প্রধান ওই দেবতাকে পুজো করবার জন্য। তাহলে মন্ত্র কোথায় আছে বলো তো? মন্ত্র কোথায় আছে? আমাকে দেখাও একটা মন্ত্র। সব কটা বুঝুন ভাই, জানো, প্রমাণ করে দেবো। তুমি একখানা বই নিয়ে আসো, তুমি কালীর দেখবে কালী পদ্ধতি আছে না, কালী পূজা পদ্ধতি বলে বই আছে, দেখবে বাজারে আছে না, নানান পূজা পদ্ধতি বই আছে, সেইখানে মন্ত্র বলছে। কিন্তু তুমি জানো ওই বইটার ভেতরে অত মোটা একখানা বই বানিয়েছে কি করতে? তুমি যদি ইতিহাস জানো, এর ইতিহাস যদি জানতে পারো, তাহলে তুমি বুঝতে পারবে যে ওটা সম্ভব না। তোমাকে যদি বারবার অন্যান্য সাবজেক্ট বলতেই থাকি, তোমার মূল মন্ত্র যেটা আছে, তুমি তোমার ইলেকট্রিক সাবজেক্ট, সেই সাবজেক্টে বাদ দিয়ে সমস্ত বলা হচ্ছে, কিন্তু হচ্ছে না। তুমি জানো কালী পুজো করতে গিয়ে সমস্ত দেবদেবীর পুজো করা হয়ে যায়, করে কেন? ওখানে আছে ওটার ভিতরে, কেন জানো? হ্যাঁ, ওহো, এই তো প্রশ্ন এসছে এতক্ষণ বাদে। ভালো, ভুল না, আমি বলছি যদি জানার খুব ইচ্ছে থাকে তাহলে বলবো, তর্কর যদি ইচ্ছে থাকে তাহলে আমি বলবো না। কিন্তু যদি জানার ইচ্ছে থাকে তাহলে জানো। এতদিন চারিদিকে যে ছাগ বলি দিয়েছে, মানে ছাগল বলি দিয়েছে, এটা তো মিথ্যা, এটা তো নেই, ওটা মানে না তো। বুঝেছে মূর্খ পণ্ডিত আছে না, ওই মূর্খ পণ্ডিতের জন্য ওই মোটা বই হয়েছে। তুমি জানো কালী মন্ত্র কি? কালী মন্ত্র কতক্ষণ লাগবে কালী পুজো করতে জানো? আমি বলে দিচ্ছি, খুঁজে নিও, পেয়ে যাবে। ওই বইটার ভিতরে একটি শব্দ বারবার আছে, ওং ব্রিং ব্রিং চামুন্ডায় বিচ্ছতে, এটা আছে। তুমি বইটা কেটে নিও, এটাই হচ্ছে কালীর প্রকৃত মন্ত্র। আচ্ছা, এইটাই আমি 1000 বার বসলাম, কতক্ষণ? 1000 বার করতে কতক্ষণ লাগবে? ওইটাই হচ্ছে মন্ত্র। আর সব বইটা ভুয়ো। কেন জানো?
আবার বাবা পয়সাটা পাবে কি করে, যে আসে পুজো দিতে। সত্যি তো, কথাগুলো তো সত্য, কি করি? এ সত্য কথা শুনলে কষ্ট হয়। মহাভারতের একটি অংশ হচ্ছে, মহাভারতের একটি অংশ হচ্ছে ওই যে কৃষ্ণের ওই যে বিশ্বরূপ, ওটা হচ্ছে গীতা। ওই গীতাতে বলছে সর্বসময় তুমি মিথ্যা কথা বলো। হ্যাঁ, কোনটা কোনটা? হ্যাঁ হ্যাঁ, ওই 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 না 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 না, আমি একটা কথা বলি। আমি যা মূল মন্ত্র হওয়া উচিত সেই মূল মন্ত্রটা কিন্তু ঠিক মতন কার্যকারী হচ্ছে না। আমি ওকে ডেকে এনে ইতিহাস ভূগোল সব বললাম, আর মাঝে মাঝে বললাম কি তুমি এইটা একটা সাবজেক্ট, ওইটুকুনো সন্তুষ্ট। হঠাৎ সর্বক্ষণ বিরক্তি দিয়ে গেলাম ওকে। বেতের মতন ওর লাগে, ওর না চাবুকের মতন লাগে। অন্যান্য যত সাবজেক্ট বিরক্তি হচ্ছে, মানে মানে তেল, মানে বিরক্তি লাগছে ওর। তো তাহলে আমি সর্বক্ষণ ওকে বিরক্তি করলাম এতক্ষণ, আর মাঝে মাঝে একটু করে কি ওর একটু সাবজেক্ট সেটা একটু অল্প অল্প উচ্চারণ করলাম। বলুন তো ঠিক? সমস্ত কিন্তু তাই। বল, এখন দুর্গা পূজা হচ্ছে, আচ্ছা আমি মানান না, আচ্ছা হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা বলো কি 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 পরমেশ্বর? আচ্ছা তুমি পরমেশ্বর আর ঈশ্বরের ভিতরে পার্থক্য বোঝো, জানো? না 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 বলি না, আর তুমি শব্দ শোনো শোনো। প্রশ্ন, তুমি প্রধানমন্ত্রীকে যখন তুমি একটা চিঠি লিখবে না, তোমার চিঠিটা সঠিক, প্রশ্ন সঠিক হতে হয়, উত্তর দেবে না, ছিঁড়ে ফেলবে আগের থেকে, জানো? প্রশ্ন করতে শেখো আগে। আগে নিজে তুমি যে শব্দটা বলছো সেটা ভুল বলছো। আগে আগে ঈশ্বর এবং পরমেশ্বরের ভিতরে পার্থক্য আগে বলি। আচ্ছা এইবার সেইগুলো আমি শুনি। না না অবশ্যই, আচ্ছা দাঁড়ান, বলো বলো বলো। না না না, শব্দটা আগে ওইটা ঠিক করে নাও, তারপরে বলো, আমি শুনবো। হ্যাঁ হ্যাঁ, কে কাকে পরমেশ্বর বলছো? কোনটা ইলেকট্রিশিয়ান তুলনা দিল? এখানে তুমি তুমি হয়তো ব্যাপারটাই তুমি বুঝতে পারছো। তুমি যে তুমি যে উপমা দিচ্ছ না, তোমার উপমাটাই ভুল। আগে বোঝার চেষ্টা করো। গুণ, দাঁড়াও তোমাকে বলে দিচ্ছি ভালো করে। তুমি পড়াশোনা কত অবধি করেছো? আচ্ছা যাই হোক, পড়াশোনা তো করেছো, পড়াশোনা তো করেছো, একটু তো বললে বুঝবে। আচ্ছা আরে ওটা না, ওহো ওর জিজ্ঞাসা, ও জিজ্ঞাসা করছে ও কে তোমার, আমার কেউ না, সবাই আমার। এই না না না, এই এই মামুনি থাম, শোনো আমি বলছি আগে ভালো করে মনোযোগ দিয়ে শোনো। গুণ দেখা যায়, ধরতে পারো, কিন্তু তার গুণের শক্তি বুঝতে পারো? বাহ, অনুভূতি দ্বারা প্রকাশ্যমান, তাই না? গুণ হচ্ছে অনুভূতি দ্বারা প্রকাশ্যমান। গুণ নিরাকার, উহা সাকার, উহা কি সাকার? গুণ কি সাকার? আচ্ছা এই বইটা স্থূল তো, এটা দেখতে পাচ্ছ তো, ধরতে পারছো তো, ধরতে পারছো? তাহলে এই বইটা তৈরি হলো কি করে জানো? দেখো, বহু গুণের সমষ্টিগত অবস্থায় একটি বস্তু পদার্থের সৃষ্টি হয়।
বহু গুণ পদার্থ একত্রিত করিলে একটি বস্তু পদার্থের সৃষ্টি হয়। এখানে কেমন ভাবে গুণগুলো আছে? প্রথমে কি দেখতে পাচ্ছ? রং দেখতে পাচ্ছ না? রংটা সরিয়ে দাও। রং একটি গুণ তো, রং একটি গুণ, সরিয়ে দাও। এর ভিতরে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, আছে না? সেগুলো সরিয়ে দাও। এর ভিতরে ঘনত্ব আছে, সরিয়ে দাও। বইটা থাকবে? এই যে পার্টিকুলার এক একটা করে গুণ, এটাকে ঈশ্বর বলা হচ্ছে। আর এই যে একটি শব্দ, তাহলে তুমি পরমপিতা পরমেশ্বর তিনি নিরাকার। পরমপিতা পরমেশ্বর কেমন? যদি এক কথায় বলতে হয়, অনন্ত 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 গুণকণা তিনি এক হইয়া আছে। ঠিক আছে, বোঝা গেল? এইবার তুমি বলো যে তিনি পরমেশ্বর, তিনি ঈশ্বর, এই যে বলছো না, তোমার কথাটা ভুল হলে বুঝতে পারলে? আচ্ছা, এটা গেল। এইবার দেখো দেখো, যেটা ভুল সেটা ভুল। এখন তোমাকে বললাম তুমি ইতিহাস বইটা নিয়ে আসো। তুমি কি করলে? তোমার বাড়িতে অনেকগুলো বই আছে, অনেক সাবজেক্টের বই নিয়ে এসে হাজির করে দিলে আমার কাছে। দাঁড়াও, তুমি তো হাজির করে দিচ্ছ, তুমি কোথার থেকে হাজির করলে? কারণ তুমি তো শেখোনি ইতিহাস বইটা কোথার থেকে বের করতে হবে। কেননা আমাকে আমি চেয়েছি ইতিহাস বইটা, তাহলে তো ইতিহাস বইটা ওখান থেকে কিভাবে বের করে এনে আমাকে দিতে হবে সেইটা তুমি জানোই না। তুমি তাকে পাবে কি করে? ওই দেবতাকে পাবে কি করে? আর বলো, এইবার বলছি, মূলটায় ফিরে আসি। কালী নিয়ে শুরু করেছিলাম, একটু কালী নিয়েই বলি। কালীর জন্মস্থান কোথায় জানো? নেপালে। তাহলে নেপালের মানুষ কি কালো হয়? তাহলে দাঁড়াও, তুমি তো এটা সত্য ধর্ম থেকে জেনেছো। এখন বেশি মানুষ না, আরে বাবা বেশি দিন না, তুমি দাঁড়াও, অপেক্ষা করো। তুমি বেশি মানুষ দেখো না, গিয়ে দেখো, জানে না। মানুষ জানে না বলে ওই কল্পিত ওই মূর্তিকে পুজো করে। কল্পনা মাত্রই মিথ্যা, এটা বোঝো, পড়াশোনা করেছো তো। কল্পনা মাত্রই মিথ্যা, মিথ্যা মাত্রই পাপস্পর্শ। কথা বললে পাপ হয় না, খেলা করতে করতে মিথ্যা কথা বললে পাপ হয় না, ইয়ার্কি স্থলে মিথ্যা কথা বললে পাপ হয় না। তারপর বলে হ্যাঁ আছে, শিব উল্লেখ করেছে, শিব উল্লেখ করেছে যে 16টি গুণ হইলে একটা। দাঁড়াও না, একটু প্রশ্ন করেছো, হয়েছে, আমি শুনেছি, ধৈর্যপূর্বক শোনো। অত অধৈর্য হলে প্রশ্ন তুমি কোনো উত্তর পাবে না। ধৈর্যপূর্বক শুনতে শিখতে হয় আগে। তুমি চুপচাপ থাকো না, দেখো না উত্তর পাও কিনা। এখানে তো অনেকে আছে, প্রশ্ন সবার ভিতরেই রয়েছে। একটি বাচ্চার ভিতরে প্রশ্ন রয়েছে, জিজ্ঞাসা সবার ভিতরে রয়েছে। ধৈর্যপূর্বক ধরো, ঠিক উত্তর পেয়ে যাবে। থাকো না, কেন পাবে না? আছি তো, আমি তো পালিয়ে যাচ্ছি না। তুমি প্রশ্ন করো না, সোশ্যাল মিডিয়াতে রয়েছে আমাদের। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সোশ্যাল মিডিয়াতে রয়েছে না, প্রশ্ন করো, উত্তর পেয়ে যাবে। তোমাকে পুরো একদম স্কিপ, ওখান থেকে পুরো শর্ট করে দিয়ে দেওয়া হবে তোমাকে। এখানে তো সব বই নিয়ে বসিনি এখনো। আমি যে সাবজেক্ট বলতে এসেছি সেই সাবজেক্টটা বলি। যখন ওটা নিয়ে আসবো তখন ওটা দেখিয়ে দেবো তোমাকে। তোমার ক্লিক চাই, লিখে দেওয়া যাবে। এই হচ্ছে শ্লোক, এই শ্লোকটার মানে এই। বললাম তো, গুরুদেব, এটা তুমি দেখেছো নিশ্চয়ই, গুরুদেবের লেখা তুমি দেখেছো হয়তো। হে রাজন বলছে, হে রাজন, ক্রীড়া করিতে করিতে বা পরিহাস চলে স্ত্রীলোকের নিকটে বিবাহ সময়ে, প্রাণ বিনাশকালে এবং সর্বধন অপহরণকালে মিথ্যা বলা যায়, তাহাতে পাপ হয় না। দীক্ষা এতকাল ছিল না, তুমি নেবে কোথার থেকে?
দীক্ষাই ছিল না, তুমি নেবে কোথার থেকে? দীক্ষিত বলো তো, দীক্ষা ছিল না এতদিন। আরে বই বেড়ালে কি হবে? যাই, আমি তো বাংলাদেশ থেকে একজন বলছে, বাংলাদেশ থেকে তার বাড়িতে সব পাণ্ডুলিপি আছে, পাণ্ডুলিপি বইয়ে বেরিয়েছ তো তুমি, বই, সে তো তার বাড়িতে একটু সবুর করো, কথা শোনো না, ধৈর্য ধরো। তুমি বললে না দীক্ষিত একমাত্র দীক্ষা দিয়েছে মহাত্মা নিবারণ, তারপরে দীক্ষা ছিল না। তুমি ওই যে বললাম না, প্রশ্ন আগে নিজে বোঝার চেষ্টা করো, শোনো, তারপরে বলো। বলে দীক্ষা নেয়নি, আরে নেবে কোথার থেকে? ছিল না তো, দীক্ষিত কেউ করার মতন যোগ্যতা ছিল না, তাই দীক্ষিত হয়নি। তুমি এখন এসছো, বলছো, প্রশ্ন করছো, তোমার প্রয়োজন যদি হয়, আত্ম উন্নতির প্রয়োজন হয়, তোমার উত্তর সবই দিয়ে দেওয়া হবে। তুমি যোগাযোগ রাখো, সবই উত্তর দিয়ে দেওয়া হবে, কোনো অসুবিধা নাই। তোমার দরকার হবে ওই মহাভারতের কোথায় আছে সেটা তুলে ধরে তোমার শান্তি মাথা করে দেওয়া যায়। নিশ্চিন্ত থাকো, ওর ঠিকানা নিয়ে রেখো, ওর মোবাইলের ইয়ে নিয়ে রেখো, ওর একটু স্ক্রিনশট পাঠিয়ে দিও। এই আরে বাবা, এখন ভাবই করতো, আমি তো বললাম তোমাকে, তারপরে ও এত বলছে। এখন বলো তো, একজন বলেছে আরে বাবা দেখানো হবে, আমি তো দেখাবো, বলছি তো, কথাটা শোনো না কেন? কেন মহা মুশকিল, এখানে যত যা হয় না, আমাকে বাদ দিয়ে কোনো কিছু কেউ করতে পারে না। আমি বানিয়েছি কি? তোমার কি মনে হয়? আমি গুরুর বাক্য ছাড়া একটি পদক্ষেপ আমি চলতে পারি না। তুমি নিশ্চিন্ত থাকো, আমি কিন্তু তুমি ভেবো না আমি সারা ভারতবর্ষে ঘুরে বেড়াচ্ছি, অন্যান্য ধর্মের জায়গায় গিয়ে আমাকে কথা বলতে হচ্ছে, তাদের প্রশ্নের জবাব দিতে হচ্ছে। তুমি জানো, হঠাৎ করে আমার কাছে এসে দুজন চাইছে, একজন পেল, একজন পেল না, কেন জানো? তুমি এটার পরে জানবে, তুমি যোগাযোগ রাখো, পরে বুঝতে পারবে যে কেন একজন ডাইরেক্ট বলার সাথে সাথে পেল আর একজন বলার সাথে সাথে পেল না। এর ভিতরে পার্থক্য আছে, ভক্তির ব্যাপার আছে। তুমি ভক্তি ঠিক রাখো, সব উত্তর পেয়ে যাবে। গুরুদেব তো ভালোবাসে তোমাকে, কি ভালোবাসে না? গুরুদেব তো অভেদ করে রয়েছে, নিখিল ব্রহ্মাণ্ডকে অভেদ করে রয়েছে। ভালোবাসা গুরুদেবকে তুমি যে করেই হোক ভালো তো বাসো, কিছু না কিছু। বই বয়ে বেরিয়েছো বললে না, এটা তো এক প্রকার একটা ভালোবাসা, নাহলে বই বইয়ে বেরিয়েছো কেন? হ্যাঁ, তুমি বললে দীক্ষিত আমি হইনি, হবে কোথার থেকে? দীক্ষা দেওয়ার কিছু ছিল না, ভণ্ডামিতে ভরে গেছে। এতদিন যা যা হয়েছে সব প্রায় ভুল। কি বলছো? বাইরের এইমাত্র বললে সবাই বাইরে, তাহলে সব ভুল, বাইরে পূজা দেয়, সব ভুল। কি করব, সত্য ধর্মের ভিতরে এতদিন ভুল হয়ে বসে রয়েছে। তাই তো এখানে গুরুদেবের ছবিটি দেখতে পাও না উপাসনাকালে। নিরাকার পরম পিতার উপাসনা করব, গুরুদেবের ছবিটি সামনে, সেটা সাকারের উপাসনা হয়ে যায়। লজিকে আসো, তুমি তো পড়াশোনা করেছো, লজিকে আসো। গুরুদেবের ছবিটি উপাসনাকালে গুরুদেবের ছবিটি সম্মুখে রাখিয়া করিলে পাপ হয়। হৃদয় আসনে রাখো, গুরুদেবের কোলে বসে তুমি উপাসনা করো। গুরুদেবকে ডাকছো কোলে, তুমি তার সাহায্য বিনা তুমি কিচ্ছু করতে পারো না, তাই তাকে ডাকছো, সে তোমার সঙ্গে বসে উপাসনা করবে। এটা হওয়া উচিত। গুরুদেব যখন ছিলেন তখন এরকম আমার মতন আমি বসে রয়েছি, তোমরা এদিকে আমার দিকে মুখ করে দাঁড়িয়েছে, এরম ভাবে উপাসনা হতো নাকি? হতো না। আমিও এখানে ছবি রাখতে পারি, কিন্তু উল্টিয়ে রাখবো। কিন্তু আমি বলছি উল্টিয়ে রাখবো, মানে আমি যেরকম ওইদিকে মুখ করে রয়েছি ঘুরে, তাহলে এরম ভাবে রাখতে পারি। মানে এইগুলো হচ্ছে কূট তর্ক।
বিষয় এটা না। আমি নিরাকারের উপাসনা, জানো উপাসনা, এই যে উপাসনা, যতক্ষণ উপাসনা হচ্ছে ওই সত্য ধর্মে, ওই যে বীজ মন্ত্র থেকে, সত্য ধর্মের শ্রেষ্ঠতা সঙ্গীত থেকে শুরু করে একদম ধন্যবাদ অবধি, যে পিওর যে উপাসনা, এই উপাসনা করলে গুরু শব্দটা বলে গুরু চিন্তা করাটা পাপ হয়ে যায়। গুরু শব্দটা বলা মানে হচ্ছে আমি ওই উপাসনা থেকে বিরত হয়ে গেলাম, পাপ হলো। আর গুরু বললে তোমার কিন্তু প্রথমেই আসবে গুরুনাথের মূর্তি। তাই তো এতদিন অরাজকতা চলেছে। সর্বসিদ্ধি শান্তিদাতা জগৎগুরু গুরুনাথের জয় জয় জয়, শান্তিদাতা সুখদাতা দুঃখহারি গুরুনাথের জয় জয়, এইটা বলে গুরু 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 পুজো করেছে সবাই। আরে এটা পরম পিতার গুণকীর্তন, এটা গুরু গুণকীর্তন না। এটা তো জানালাম সেই দিন। আমি ক্ষেপে তো আমার উপরে ক্ষেপে বসে আছে সবাই, এই মারে কি সেই মারে, কিন্তু আমি তো সত্যি কথা বলতে পারি। গুরু কথার অর্থ হচ্ছে প্রধান, নাথ কথার অর্থ হচ্ছে কর্তা, মুখ্য কর্তা তিনি। পরম পিতার আর এক নাম গুরুনাথ। কোথায় বলেছে গুরুদেব? ব্রহ্মস্তোত্রতে বলেছে, গুরুনাথ নাথ তুমি গুরু হে আমার, মম আচার্য তত্ত্ব তোমাদের বিদ্যমান, তুমি মন্ত্রদাতা, তুমি মন্ত্র সুমহান। ভুলে গেছে? মা আদরমণিকে গুরুমা বলে ফেলেছে। গুরুমা বললে পাপ হয়। গুরুমা শব্দটা বললেই পাপ হয়ে যায়, মানে এত নিম্ন স্তরের পাপ হয় কল্পনা করা যায় না, কিন্তু গুরুমা বলেছে বললেই পাপ হয়। গুরুদেব লিখে গেছেন, আমি তো লেখা ছাড়া কথা বলি না। আমি বললাম না এখানে বসে রয়েছি, কিন্তু আমি গুরুদেবের বাক্য ছাড়া এক পা চলতে পারি না। আমি একদম জিরো। গুরুদেব যা যেমন ভাবে বলায় আমি তেমন ভাবে বলি। নিশ্চিন্ত থাকো, তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেবো আমি। ওই বঙ্গ থেকে এই বঙ্গ সমস্ত বলেছি, সমস্ত উত্তর দেবো আমি। অপেক্ষায় আছি, প্রশ্ন করুক না, সোশ্যাল মিডিয়াতে দেখুক, আমাকে গালাগালির বন্যা বইয়েছে, কিন্তু সমস্ত প্রশ্ন করেছে, তাদের প্রশ্নের মীমাংসা করে দেওয়া হয়েছে, কিন্তু তাও তো মানবে না। মানবে না, কি আসে যায়? গুরুদেবকে ছেড়ে চলে গেছে অনেকে। গুরুদেবের ছেলেকে দীক্ষা দিয়েছিল, বুঝুন অবস্থায়। তা গুরুদেব যখন পরলোকগত হয়ে গেছে, তাকে ডেকেছে, মিহিরনাথকে ডেকেছে। মিহিরনাথ সেনগুপ্তকে ডেকে বলছে, তুমি একটু উপাসনা করো না। মাস্টারমশাই ডেকেছে, উপাসনা না মাস্টারমশাই, আমি না বীজ মন্ত্রই ভুলে গেছি, বুঝো। তাই এবার মাস্টারমশাই সেই খাতা ফাতা বের করে, দীক্ষার খাতা ফাতা বের করে দিয়ে, কোথায় আছে কি বৃত্তান্ত, সেই যে আবার বসিয়ে তাকে আবার পাশে বসিয়ে উপাসনা করা। যা আত্মোন্নতি করিয়েছে মাস্টারমশাই করিয়েছে, গুরুদেব কিছু করেনি। যা যেটুকুনো এটা করেছে। হলো কি, আমি যদি গুরু মন্ত্রই যদি ভুলে যাই, যে মন্ত্র দিয়েছে সেই মন্ত্রটাই ভুলে গেলাম, তাহলে তো গুরুকেই ভুলে যাওয়া। জানো, দুজন ইংরেজ নিয়েছিল দীক্ষা, একজন আফ্রিকান বাসী নিয়েছিল। কোথায় পাওয়া যায়? গুরুদেব ভুলে গেছে। তারা যে দীক্ষা নিয়েছিল, কজন? গুরুদেবের কাছে অনেকে দীক্ষা নিয়েছিল, তা কোথায় পাওয়া গেছে? গুরুদেব বলছে তুমি আমার জীবনী লেখো, লেখেনি। দুজনকে বলেছে আমার জীবনী লেখো, শোনেনি। তাহলে গুরুর কথা না শোনা কি গুরুকে ভালোবাসা? কি মনে হয়, গুরুর কথা না শোনা কি গুরুকে ভালোবাসা বলা হয়? গুরুকে ভালোবাসা এমনই হবে, গুরুর বাক্য ঠিকভাবে শুনিয়া চলিতে হয়। সে সবাই বলছে পাপ, সেটা যদি গুরু বলে করতে, সেটাই অম্লান বদনে প্রফুল্ল মুখে সেটা করিতে হয়, তাহাকেই বলে গুরু ভক্তি।
এটা গুরুদেব বলেছে, আমি কিন্তু কিছু বলি নাই, এবার আমরা দোষ ফোষ দিয়ে দিই। তাহলে এই যে বিষয়গুলো বলছে, কেন এটাকে বলে নিজের ভার অর্পণ করা। না দেখো, তুমি তো বলছো, তুমি তো এটা পড়েছো বলে, তাই যে ওটা পড়ে নাই তার অবস্থাটা কি? সে তো আমাকে এই মারে কি সেই মারে, সে আবার কূটতর্ক করে। আমার কি স্বাধীনতা নাই? তাহলে কি আমি ব্যবহার করতে পারবো না? আচ্ছা তোমার স্বাধীনতা আছে, তোমার কে বলেছে এবার স্বাধীনতা নেই? তোমার স্বাধীনতা আছে, ও গুরু কিছু করবে না, ও পরম পিতাও কিছু করে না। তোমার স্বাধীনতা, তুমি যা খুশি তাই করতে পারো। আমার বক্তব্য তুমি আমি রাখলাম, এবার তুমি মানবে কি মানবে না তোমার ব্যাপার। তোমার মঙ্গল তুমি জানো, তোমার মঙ্গল যদি তুমি চাও তাহলে আসবে। গুরু তো তার কাছে গিয়ে পৌঁছায় না, গুরুর কাছে যেতে হয়। হ্যাঁ, পূর্বজন্মে যদি তোমার কিছু স্বীকৃতি থাকে, তোমাকে গুরু টেনে আনবে, টেনে এনে কিছুটা কাজ করিয়ে দেবে, তারপর দূরে সরে গেলে হয়তো। দেখো মাস্টারমশাইয়ের কাছ থেকে দীক্ষা পেয়েছে, সরে গেছে এবং অরাজকতা করেছে প্রচণ্ড। নাম শুনেছ তোমরা, বিজয় সরকারের নাম শুনেছ? সে 1 লাখের উপরে শিষ্য তৈরি করেছে। মাস্টারমশাই অত শিষ্য, অরাজকতা করেছে, কল্পিত মূর্তি বসিয়ে দিয়ে অরাজকতা করেছে। কিন্তু সত্যধর্মের প্রতি আবার সবাই দেখেছে, তার শিষ্যগণ দেখেছে প্রতিদিন একটু উপাসনা করতে। ওটা হচ্ছে কি জানো, ওই আর কি দেখান। প্রথমে তো গুরু ভক্তি লঙ্ঘন হয়েছে, গুরু ভক্তি সংকটে তো হয়েই গেছে, তার এই জন্যটা গেল শেষ। লোভের বশীভূত হইয়া কি না হইতে পারে। 2-1 দিন এখানে অনেকের আছে সিদ্ধি, কিন্তু বলা হয় না তোমার এই সিদ্ধি হয়েছে, কেন বললেই তো খরচা করবে, কেন ও জানে না তো। কারণ বাচ্চা মানুষরে যদি, সে কিছুই বোঝে না, তাকে যদি একটা সোনার একটা হার দিয়ে দিও, ও তো খেলতে খেলতে এটা টেনে টুনে ছিঁড়ে দিয়ে ফেলে দিও, তাই কি করবে? এই অবস্থা হয়, ওর মূল্যই ও বুঝবে না। আর এখানে তাই। আর অল্প বিদ্যা একটা ভয়ঙ্কর একটা কথা আছে না, ওই অল্পতে কি হয়, ওই সিদ্ধি খরচা। সিদ্ধি যদি একবার কেউ খরচা করে তাহলে পরম পিতার দর্শন হবে না। তাই সিদ্ধি খরচা করিতে নাই। গুরু যদি বলেন করতে তাহলে করা যাবে, নচেত কোনো কিচ্ছু তা ওই বিষয় চিন্তা করলেও পাবে। এবার যারা চায় যে আমাদের কিছু দেখানো, হ্যাঁ দেখানো, আমি আর যদি ম্যাজিক খেলা দেখতে চাই তাহলে ওই ইয়ে আছে, পিসি সরকার আছে, অন্য জায়গায় গেলে ওখানে ম্যাজিক খেলা ওইখানে দেখায়, ওখানে গেলে হবে। এইখানে যদি বলা হয় ওই সব বলে হবে না কিছু, ও সব বলে হবে না কিছু, এখানে ও শত বললে হবে না, গুরুদেব এসব করেনি আমার। সত্য ধর্মে ওগুলো করা যায় না, সত্য ধর্মে ওগুলো করলে পাপ। প্রথমেই বলা হয়েছে ওগুলো পাপ, গুরুদেব নিজে মুখে সেটা ব্যক্ত করেছে। কেন সিদ্ধি করার জন্য তোমার দরকার, ঠিক আছে তুমি এই কাজ করো, আমি যাব, গিয়ে তোমাকে দর্শন দিয়ে আসবো, আমি কথা দিলাম, এইখানে বসে বলছি, এখানে বসে বলছি, তোমাকে আমি গিয়ে দর্শন দিয়ে আসবো, কথা দিচ্ছি, আগের থেকে জানিয়ে দেব এই দিন যাব। সিদ্ধি দেখতে চাও? কি হবে তাকে? করবেটা কি তুমি? দেখে করবেটা কি বলো না? আত্ম উন্নতি করতে চাই, পরম পিতাকে দেখতে চাই, ওই সব দেখে কি হবে? আমার সিদ্ধি দেখে তোমার কি লাভ হবে? তুমি সিদ্ধি অর্জন করো না, দেখো না বেশি দিন লাগবে না দেবত্ব অর্জন করতে। আমি কথা দিচ্ছি তোমার দেবত্ব 2 বছরে হবে। তুমি দেবতার সঙ্গে কথোপকথন করবে, তুমি দেবতা হবে 2 বছরে করবে, কথা দিচ্ছি। আগে নিজে দেবতা হও না, আরেকজন ঘুচিয়ে লাভটা কি হবে তোমার? হ্যাঁ অবশ্যই। কি
সিদ্ধি, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তুমি বলো। আচ্ছা বলো, বলো। আচ্ছা আচ্ছা, বলো। আচ্ছা আচ্ছা, আচ্ছা বলো, বলো কি? শাস্ত্র না পড়ে, সব শাস্ত্র না পড়েই অর্জন করেছে। তোমার কি মনে হচ্ছে? তোমার কি মনে, এমনি আপাতত দৃষ্টিতে তোমার কি মনে হচ্ছে? আচ্ছা, ও তুমি, হ্যাঁ তুমি, এইবার এইবার কথা হলো, তুমি তোমার প্রশ্নে তুমিই জবাব দিলে। হ্যাঁ এবার বলো। হ্যাঁ, জানা থাকে। আমি তো তোমাকে বলিনি যে আমি তোমাকে অ্যান্সার দেব না, একবার বলেছি, আমার কাছ থেকে শুনেছো একবারও? কি বললাম? শিব পুজো নিয়ে, শিব পুজো নিয়ে কি বলেছি বলো, বলো না, না আর বলো 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 তোমার। আমি বলছি আচ্ছা। এটা না না না, বলো বলো, তোমার প্রশ্ন থাকলে তুমি যা, তোমার যা যা প্রশ্ন আছে না, তুমি একটু এই ফোন ইয়ে নিয়ে নাও, ও প্রশ্ন তুমি করে দিও, তোমার প্রশ্নের সদুত্তর পুরো তোমার কিভাবে, কেন কেন কিভাবে হলো, সমস্ত উত্তর তোমার দিয়ে দেবে। এখানে হয়তো তুমি কিছু কিছু তোমার আত্মোন্নতির জন্য, তোমার যদি সেরকম কিছু তোমার প্রয়োজন হয়, তুমি সেগুলো প্রশ্ন করো। আর যেগুলো বাইরের যেগুলো প্রশ্ন, এই যে শিবলিঙ্গ, শিবলিঙ্গটা কবে হলো, কে করলো প্রচলন, তার আগে কি ছিল, ওটা কি আদৌ, ওটাই ঢাললে ওনার মাথায় গিয়ে পড়ে কিনা, এই যে বিষয়গুলো, এটার উত্তর সব দিয়ে দেওয়া যাবে। ঠিক আছে, ওটা নিয়ে চিন্তা করার কিছু নেই। সময় তা সময় এগুলো একটু তো ধৈর্য ধরতে হবে। শোনো, আমি আমি এখানে বসে রয়েছি, তোমার তোমার ওই যে তোমার একটা কি বলো তো, এখন কথাটা হচ্ছে, প্রথমে তোমাকে মানে কারণ জ্ঞান আর কার্যজ্ঞান বোঝো, কারণ জ্ঞান এবং কার্যজ্ঞান বোঝো। তোমাকে অনেক জিনিস বললে এখন বোধগম্য হবে না তোমার, কেননা তোমার কার্যজ্ঞান কারণ জ্ঞান সম্বন্ধে কোনো ধারণাই তোমার নেই। ধারণা যেদিন জন্মাবে তুমি তখন ধৈর্য ধরে থাকতে পারবে, তোমার প্রশ্নের সময় সব উত্তর পারে। তুমি তুমি দেখতে খালি, তুমি ধৈর্য ধরে থাকতে খালি। রুট অন্য জায়গায় চলে গেছে, তো অনেকগুলো ডাইভার্ট হয়ে গেছে, অনেকগুলো জায়গা চলে গেছে। এবার কি হয়, সময় তো অল্প একটু, আমি তো সারাদিন বসে এখানে কাজ করতে পারি না। আর ওমার মনে হয় আমি কষ্ট করছি, আমার বিষয় না, আমার এখানে বিশ্রামের ব্যাপার। সাধকদের কখনো বিশ্রাম থাকতে নেই। পরমপিতা বিশ্রাম করে নাকি? পরমপিতা বিশ্রাম করে? আমি ঘুমানো থাকি, তাও তো নিঃশ্বাস প্রশ্বাস তিনি আমার ভিতরে অনবরত করে যাচ্ছেন, তিনি তো বিশ্রাম নেই। তাহলে সাধক হতে তো বিশ্রামের প্রয়োজন নেই। যে সাধক বিশ্রামের কথা বলে সে সাধকই না, তার বিশ্রাম থাকতে পারে না। ক্ষুধাহীন তৃষ্ণাহীন নিদ্রারহিততা অবস্থায় বহুদিন যাবত উপাসনা করিবার শক্তি জন্মাইতে হইবেই হইবে সাধকে। এটা কোথায় আছে? গুরু গীতায় আছে। এতদিন কেউ জানতো না, কেউ জানতো না, এ তো সেই দিন জানালাম। পায়ের তলায় মাটি চলে গেছে যেদিন জানিয়েছি। বলে কি, তাহলে তো সমদর্শন কেউই করেনি? বলছে হ্যাঁ, মাস্টারমশাই মানে গুরুদেবের কাছে অনেকে দীক্ষিত মানে সমদর্শন করেছে। সমদর্শন করার পরে দেখো কথার পৃষ্ঠে কেমন চলে আসে কথা। তো সমদর্শন করেছে তখন এবার তখন চিঠিতে লিখছে, চিঠিতে পেয়ে যাবে এই কথাটা। তখন বলছে যে তোমাদের জাতিদের ভেতরে একজন বিনা আর কেহই সুচারুরূপে এই কার্য করিতে পারে না। মানে একজনকে, ওই মহাত্মা নিবারণ ছাড়া আর সবাই ফেল, ডাহা ফেল করেছে। আর এখানে 100-তে 100 পেতে হয়, এখানে 99 পেলে ফেল।
100-তে 100 পেতে, হ্যাঁ আশীর্বাদে হয়েছে, অনেকের সিদ্ধি লাভ হয়েছে আশীর্বাদে। আশীর্বাদটা কেমন জানো? যেমন আমি শিল্পী মানুষ, তো আমার ধরো একটা ছবি 50,000 টাকায় বিক্রি হয়। এখন আমি যদি, তুমি ছবির মাথা মুন্ড কিচ্ছু বোঝো না, এখন তোমাকে দিলে তুমি কোথায় রাখবা জানো? চৌকির তলায় রাখবা। কিন্তু তোমাকে যদি একখানা সুন্দর গহনা, ওই 50,000 টাকার একটা গহনা দিই, তুমি কিন্তু, তুমি যেখানে যত ভালো না করে থাকো, তুমি কিন্তু ওই সোনাটা একদম এত যত্ন করে রাখবে, লকার দিয়ে সুন্দর করে একদম পরিপাটি করে রাখবে। কেন? তুমি ওকে চেনো, ওটাকে তুমি ভালোবাসো এবং চেনো, ওর মর্মটা তুমি জানো। ছবির মর্মটা তুমি জানো না। না হলে 1 লাখ টাকা দিয়ে আমার ছবি কেন কিনবে? লোকে কিনবে কেন? সে তো ছবির মর্ম বোঝে, তাই সে কিনবে। তোমাদের যদি দেই ওই রকমই অবস্থা হয়। সিদ্ধি যদি তোমাদের দেই, এখন সিদ্ধিতে তোমরা তো এরকম লাট্টুর মতন খেলবা। থাট করে পড়ে যাবে, ব্যাস কেন আমার না দিয়েছিলেন তো সিদ্ধি। ওই যে আশীর্বাদে ওইগুলোই হয়। নিজে করে তুমি ইনকাম করো, তারপরে 50,000 টাকা জোগাড় করো, তারপরে ছবিটা কেন, তুমি দেখবে ওই ছবিটা যত্ন করে রাখতে পারবে। তাই নিজে কর্ম করে পেতে হয়, তাহলেই তুমি তাহার মর্ম বুঝতে পারবে। বেশ কয়েকজন তাকে আশীর্বাদে সিদ্ধি দেওয়া হয়েছিল জানো, গুরুদেব থাকাকালীনও হয়েছে। এখানে আমিও সে কাজটা করেছিলাম। গুরুদেব থাকাকালীন সময় যখন দীক্ষা প্রথম দীক্ষা হতো, তখন বেশ কিছু তখন সিদ্ধি দিয়ে দেওয়া হতো, দীক্ষার সাথে সাথে সিদ্ধি দেওয়া হতো। এবার তারা কি করেছে? লাট্টুর মতন খেলেছে। এই কথা তা এবার লাট্টুর মতন খেলে খেলে সেটা সর্বনাশ করেছে। কেউ এমন বিতণ্ডা বাদিয়েছে, একজনকে দিয়েছে আয়ু প্রদান শক্তি দিয়েছে, না দীক্ষার পরে আয়ু প্রদান শক্তি দিয়ে দিয়েছে। এবার সে কি করেছে? একটা মৃত সে হয়ে গেছে, মারা গেছে, কারণ আয়ু প্রদান করতে হয় জীবিত থাকাকালীন। মারা গেছে তখন আয়ু প্রদান করেছে, এবার নিজের আয়ু। এবার তো যে আয়ু প্রদান করেছে তার মৃত্যু শয্যার অবস্থা হয় যদি আয়ু প্রদান করে। এবার তো মহা মুশকিলে পড়েছে। গুরুদেব আবার সেইটা জানতে পেরে সেই আয়ুটা নিয়ে তাকে বলছে, তুমি কি করেছো? ধরো তোমার আয়ু। কত বড় সর্বনাশ! তারপরে থেকে কি করলো? সিদ্ধি দেওয়া বন্ধ হয়ে গেল। কেন? ওই অনায়াসে পেলে না, তুমি ফেলে দেবে মাটিতে, হাতে খেলতে অবহেলায় নষ্ট হয়। তাই সিদ্ধি ওভাবে খরচা। আর সিদ্ধি বলো তো, গুরুদেব সারা জীবনে বসে কটা সিদ্ধি ব্যবহার করেছিল? মাস্টারমশাই সারা জীবন বসে কটা সিদ্ধি ব্যবহার করেছিল? তুমি যা লিপিবদ্ধ পাবে তাও হাতে করে গুনতে পারবে। তার থেকে এইখানে কাজ অনেকগুলো হয়ে গেছে, হাতের বেশি কাজ হয়ে গেছে, আরও হবে। কেন জানো? এখন মিডিয়া আছে, তখন মিডিয়া ছিল। গুরুদেব থাকাকালীন যদি জীবনী লেখা হতো, তাহলে ওই রকম মোটা জীবনী না 4টে হতো, সম্মুখে বলতো, সেগুলো লেখা হতো, অনেক কিছু পাওয়া যেত। আমরা সত্যি গুরুদেবের ব্যথাদায়ক সন্তান, তো তাই গুরুদেবের কথা শুনি না। যদি একটু শুনতে পারি, আমি তো বলছি 15 দিন থেকে দীক্ষার পরে 15 দিন থেকে 1 মাসের ভিতরে দেবদর্শন হবেই তোমার, আমি কথা দিচ্ছি, আমি যাব সঙ্গে। কিন্তু যা বলবো এখন বললাম। এখন ডাক্তারের কাছে গেলে তোমার প্রেসক্রাইব করার পরে অনেকগুলো ওষুধের কথা লিখে দিচ্ছে।
ওখান থেকে তোমার পছন্দ হয়েছে, তোমার পছন্দ হয়েছে, আমি এই 1 নম্বর দাগের ওষুধটা খাবো আর 4টে ওষুধ খাবো না। দীক্ষার পরে ঠিক ওই কীর্তনটা হয়, বলা হয়েছে তুমি এইভাবে নিয়মমাফিক উপাসনা করো, এইভাবে কাজ করো, করলে। এখন সে কি করলো, গিয়ে খালি বীজ মন্ত্র জপ করে। ওরে বলা হয়েছে যে 3 ঘন্টা উপাসনা করো প্রতিদিন, ওটা আর করলো না। ওই যে ডাক্তারের কাছে, তাহলে রোগ ভালো হবে? তারপরেও যে কৃপা করা হয় না তা কিন্তু না। এই যে উৎসব করছে না যারা দুজন, এই দুজন আমার মারবে বলেছিল, আমার মেরে ফেলবে এই দুজন। সেই মেরে ফেলার লোক দুটো এখন দীক্ষা নিয়েছে, উৎসব করে। প্রেম কেমন, কি করতে হয় বলেছে তারা, তাদের কাছ থেকে শুনে দেখো, তারা বলবে। ও বাসনা বলেছে আমাকে, দাদা আমি কিন্তু ওইটা একটু বলতে চাই। বলবে, তোমার কি আসে, বলতে পারো না বলতে পারো, কোনো ব্যাপার নেই। তাহলে যদিও আরও কিছু বলার ছিল, পরবর্তী ক্ষেত্রে যদি সম্ভব হয় হবে, কিন্তু প্রশ্ন অনেকের থেকে গেল। যা প্রশ্ন থাকবে অবশ্যই করবে, সমস্ত প্রশ্নের জবাব দেওয়া হবে। এখানে আছি ওই প্রশ্নের জবাব দেওয়ার জন্য, কেউ যেন কষ্ট না পায়, কেননা সময় বড় কম। বহু মানুষ থাকে, একজনের জন্য অনেককে অনেক কথা বলতে হয়। আমি বলতে গিয়েও অনেক কিছু বলতে পারলাম না, যেটা বলার উদ্দেশ্য নিয়ে কথা হলো। তারপরে অন্যান্য প্রশ্ন আসলো, একটু জবাব দিয়ে গেছি, পুরোপুরি প্রশ্নের জবাব দিতে পারি নাই, কিন্তু উত্তর সমস্ত কিছু। আর যদি মিডিয়া ঘাটে, আমাদের ওই পেজ এবং ফেসবুক যদি পুরো ঘাটে, বিতর্ক, আমাকে কত কে গালাগালি দিচ্ছে, ওই গালাগালির ভিতর দিয়ে প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। ওইগুলো যদি পড়ে, এখানে সমস্ত প্রশ্নের উত্তর ওখানে দেওয়া আছে, কোথায় কি আছে, কি বৃত্তান্ত, সমস্ত উত্তর যা বলছে ওখানে সমস্ত রয়েছে। তা ওখানে পেয়ে যাবে, ওখানে সব কিছু আছে, অসুবিধা নেই। কৃষ্ণ নিজে বলছে যে তুমি উপাসনা করো, আমাকে দেখো না, তুমি উপাসনা করো, এটা বলে।